আসসালামু আলাইকুম। দেশ স্বাধীন করে আপনাদের কেমন লাগছে? আমরা আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এখন থেকে আমরা মন খুলে কথা বলবো, কেউ আমাদের মুখে বাধা দিতে আসতে পারবে না ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে যদি এইরকম কোনো স্বৈর শাসক, কোন অপশক্তি যদি আমাদের বাক স্বাধীনতাকে কিংবা আমাদের সাধারণ যত অধিকার আছে, একটা নাগরিকের যত অধিকার আছে হরণ করতে আসে, আমরা ছাত্র সমাজ এভাবেই প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা সবাই এক হয়ে এইভাবেই প্রত্যেকটা খারাপ সময় আমরা সব ছাত্র সমাজ এক হয়ে দেশের জন্য লড়ে যাবো ইনশাআল্লাহ। কত রাগ, কত ক্ষোভ, কত ঘৃণা এই মানুষগুলো, দেখুন সব রাগ, সব ক্ষোভ, সব ঘৃণা আজকে যেন এদের বেরিয়ে আসছে। আল্লাহর কাছে শুধু দোয়া করেছি, আল্লাহ একটু বিজয় দেখাও আল্লাহ, আর আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করেছে। বিশ্বাস করেন, হাজার হাজার জনতার সাথে বিজয় উল্লাস করার মজাই আলাদা। আর আমি এত মানুষ একসাথে কখনোই দেখিনি। মনে হচ্ছে সব বরিশালবাসী নেমে এসেছে রাজপথে। আহা বিজয়, কত ত্যাগ তিতিক্ষার ফলে অর্জিত এই বিজয়। এই স্বাধীনতা অর্জন করতে শত শত ছাত্র ভাইদের তাজা রক্ত দিতে হয়েছে। এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। এই স্বাধীনতাকে আমরা সম্মান করি, ভালোবাসি। ভাই একটু মিষ্টিমুখ করি, মিষ্টিমুখ করলাম। এত মিষ্টি কেন, এত ভাল লাগে কেন বুঝতেছি না। আচ্ছা আঙ্কেল, আজকের দিনটা আপনার কাছে কেমন লাগতেছে? আনন্দ লাগছে। যেমন 71 সালে বিজয় পেয়েছি, আজকে 17 বছর, দীর্ঘ 17 বছর আমি বিজয় পাইছে, বাংলাদেশ আমার স্বাধীন পাইছে। এবং শেখ মুজিব যে অবস্থা করছিল, ওই একই অবস্থা তার বাপেও, তার মেয়েও একই অবস্থা করছে। বাংলাদেশের ধ্বংসের দিকে তার করতে গিয়ে অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ব্যবস্থা কোনো কিছু ঠিক রাখে না, সব ধ্বংস করে দিয়েছে তার মেয়ে। আমি চাই এই যে সরকার যখন ধ্বংস হয়ে গেছে গা, ইনশাআল্লাহ যেন পুরা আওয়ামী লীগ যেন ধ্বংস হয়ে যায় দেশ থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো যেন চিটুর হয় আওয়ামী লীগের, কেউ যেন একটা লোক বলতে না পারে জানে এটা আওয়ামী লীগ করি আমি। হ্যাঁ হ্যাঁ, এটাই কথা। আচ্ছা ধন্যবাদ আঙ্কেল, আসসালামু আলাইকুম।